700 ছাত্রছাত্রীর একজন মাত্র শিক্ষক সবেধন নীলমণি পার্থদাস গুণমণি। স্কুল বন্ধের আশঙ্কা। শিক্ষকের অভাবে বন্ধের পথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পাথর প্রতিমা ব্লকের সবথেকে পুরনো হাই স্কুল। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট চতুর্দিকে নদীবেষ্টিত এই দ্বীপে দুটি হাই স্কুল, যার মধ্যে একটি বালিকা, অপরটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ও একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী, যার সংখ্যা প্রায় 700। স্কুলের নাম পশ্চিম শ্রীপতিনগর ডাক্তার বিসি রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক। শিক্ষকের অভাবে স্কুলটি বন্ধ হওয়ার আশঙ্কায়। স্কুলের একমাত্র শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, ছাত্রছাত্রীরা। তার উপরে স্কুলের শ্রেণীকক্ষের অভাব। বারবার শ্রেণীকক্ষের জন্য আবেদন করেও মেলেনি কোনো সদুত্তর। স্কুলের ক্লাসে পড়ছে জল, যে কোনো মুহূর্তে দেয়াল খসে পড়ে অঘটন ঘটার সম্ভাবনা। তা সত্ত্বেও চলছে স্কুল, যদিও স্কুলে রয়েছে দুজন প্যারাটিচারদের উপরে নির্ভর করে স্কুল চালানো অসম্ভব। বর্তমানে স্কুলে কোনো গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কর্মী নেই, যার ফলে প্রধান শিক্ষকের দিতে হয় স্কুল চালু হওয়ার ঘন্টা, পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা, টিফিনের ঘন্টা থেকে শুরু করে ছুটি হওয়ার ঘন্টা, অবশ্য যদি তিনি স্কুলে থাকেন তবে। এক কথায় বলা চলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয় প্রধান শিক্ষককে। স্কুল চালু হওয়ার প্রথমে তিনি যখন স্কুলে আসেন, নিজেই ঘন্টা দিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রেজেন্টের খাতা নিয়ে পৌঁছে যান প্রতিটি ক্লাসে। প্রথম 1 ঘন্টা কাটে প্রতিটি ক্লাসে প্রেজেন্ট করাবার জন্য। তারপরেই প্রত্যেকটি ক্লাসে বলে দেন, তোমরা পড়ো, আমি আসছি। যখন দুজন প্যারা টিচার আসে, তারাও অবশ্য ওনার সহযোগিতা করেন। যখন কোনো অফিসিয়াল কাজে বাইরে যান, তখন দুজন প্যারা টিচারের উপর দায়িত্ব পড়ে প্রায় 700 ছেলে মেয়েদের সামলাবার, যার ফলে লেখাপড়া তো হয় না, আসি যায় মাইনে পাই অবস্থা। অভিভাবক, ছাত্রছাত্রীরা পড়েছেন মহা সমস্যায়। এই স্কুল থেকে প্রায় 10 কিলোমিটার দূরেই নদী পেরিয়ে আরও একটি হাই স্কুল রয়েছে, তবে সেখানে ছেলে মেয়েদের পাঠানো সম্ভব নয় বলেই দাবি অভিভাবক অভিভাবিকাদের। প্রধান শিক্ষকের দাবি, তাকে নিয়ে স্কুলে 5 জন শিক্ষক, 2 জন অশিক্ষক কর্মী ছিলেন। আইনি বেড়াজালে পড়ে 1 জন শিক্ষক, 2 জন অশিক্ষক কর্মীর চাকুরি গেছে। বর্তমানে 3 জন শিক্ষক উচ্চ ডিগ্রি লাভ করার জন্য পড়ার ছুটিতে আছেন। নিজেদের পড়াশোনায় ব্যস্ত থাকতে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। প্রধান শিক্ষকের দাবি, সরকারি নিয়মে যা আছে সেইভাবেই চলছে। মাঝে মাঝে ইচ্ছে হয় ছেলেদের ভবিষ্যতের চিন্তা করে নিজেও চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন, হয়তো শেষ পর্যন্ত তাই করতে হবে। আক্ষেপের সুর প্রধান শিক্ষকের গলায়। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমার ছেলেকে এখানে ভর্তি করেছি। আমরাও এখানে থেকে পড়াশোনা করেছি। বিগত আমি দিয়েছি মাধ্যমিক, এখানে 93 থেকে মাধ্যমিক পাস করেছি। বর্তমান আমার 2টো ছেলে, একটা ক্লাস 9, একটা ক্লাস 5 আমার বিসিরা হাই স্কুলে অ্যাডমিশন করিয়েছি। তা আমাদের সময় যে সুন্দর ব্যবস্থাপনা ছিল, বর্তমানে যে স্কুলের যা পরিস্থিতি, বিসিরের পরিস্থিতি, সত্যি করে একটাও টিচার নেই, একটা মাত্র হেডমাস্টার মশাই আছেন, আর 4 জনের তারাও হচ্ছে এই বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য অযোগ্য নিয়ে যে টালমাটাল চলছে। তা সেই পরিস্থিতিতে কে আসছে কে যাচ্ছে, কোনো মতে কোনো ক্লাস ঠিকঠাক হচ্ছে না। ছেলেদের যাওয়া আসা, শুধু মিড ডে মিল খাওয়ায়, ঘরে যাওয়া ঘরে আসা, এই হচ্ছে অবস্থা। আর আমরা এখান থেকে অন্য কোথাও যে ট্রান্সফার করে কোনো ছেলেকে নিয়ে যাব, সেই আর্থিক অবস্থাও আমাদের নেই, আর সেই রকম হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও আমাদের সম্ভব হয়ে উঠছে না। যার জন্য ভীষণ আর চিন্তা ব্যবস্থায় বহুজনকে বহুভাবে বলেছি, পলিটিক্যাল থেকে জনসাধারণ থেকে যারা জানে বোঝে, টিচারের কাছে আমি প্রায় স্কুলে আসি এবং শিক্ষকদের বিশেষ করে প্রধান শিক্ষকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করি, কিন্তু উনি ঠিকমতো পদুত্তর দিতে পারছেন না। এবার আমি এই পরিস্থিতি আমি কী করবো? স্কুলে এসে কী করবো? স্কুলে কি স্যার আছে? আমরা 12-এ পড়ি, আমরা স্কুলে এসে কী করবো? কোনো কাজ নেই, পড়ায় না ভালো করে। হেড স্যার, একমাত্র হেড স্যার থাকে, 5 থেকে 10 পড়াবে নাকি আমাদেরকে পড়াবে? বেকার আসা, চলে যাওয়া, এর থেকে ঘরে থাকাই অনেক ভালো। সত্যি কথা বলতে অভিভাবকরা যেটা বলেছে সেটা সর্বৈব সত্যি। স্কুলের বারবার জানিয়েও স্কুলের রুম নেই, ছাদ থেকে জল পড়ছে, ছেলেমেয়েদের বসানো যাচ্ছে না, ছেলেমেয়েরা সাইকেল রাখতে পারছে না। বারবার অভিযোগ, প্রশাসন লেভেলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। তারপরে মহামানব সুপ্রিম কোর্টের নির্দেশে এখন 1 টিচার স্কুলে একমাত্র টিআইসি আছেন, কোনো গ্রুপ ডি গ্রুপ সি নেই। বর্তমান আমাদের মাধ্যমিক পর্যন্ত শিক্ষকদের পিপি রয়েছে 15টা। আমাদের শিক্ষক আছেন এই মুহূর্তে 3 জন 4 জন, তারা এসএসসি পরীক্ষার জন্য একটু পড়াশোনায় ব্যস্ত, স্কুলে আসতে পারছেন না। 2 জন প্যারা টিচার আছেন, আর কোনো গ্রুপ সি নেই, কোনো গ্রুপ ডি নেই। 2 জন প্যারা টিচার আছেন, একজন আইসিটি টিচার আছেন। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।